ইতিহাস আমাদের পছন্দের না হলেও ঐতিহাসিক উপন্যাস কিন্তু আমাদের সকলের পছন্দের। ঐতিহাসিক উপন্যাসগুলো এক নিঃশ্বাসে আমরা পড়ে ফেলি, যেমন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা বা প্রমথনাথ বিশির লেখা বা হেমেন্দ্র কুমার রায়ের লেখা। যে কোনো লেখাই হোক না কেন, ঐতিহাসিক উপন্যাস কিন্তু আমাদের সকলের প্রিয়। আমরা যেন ঠিক সেই সময়ের মধ্যে হারিয়ে যাই। আমি কিছুদিন আগে পড়েছি শ্রী পারাবতের লেখা আমি সিরাজের বেগম। এখানে নবাব সিরাজউদ্দৌলার চারিত্রিক যে দোষ ত্রুটিগুলো আছে সেগুলো সম্পর্কে আমরা কিছুটা জানতে পারবো, মানে এখানে তুলে ধরা হয়েছে। তবে এটা বলতে চাই যে এখানে বইয়ে কিন্তু কোনো রেফারেন্স বইয়ের কথা কিন্তু দেওয়া নেই। তার মানে এটা কতটা সত্য বা পুরো ঘটনাগুলো সত্য কিনা আমরা জানি না। হতে পারে এটি গল্পের আকারে লেখা। শ্রী পারাবতের এই বইটিতে আমরা শুধু যে নবাব সম্পর্কে জানবো তা নয়, নবাবের মা, তার মাসি এবং লুৎফা বেগমের কথা আমরা পাবো। বইটি যদি আমি একেবারে অনেস্ট রিভিউ বলি, তাহলে বলবো যে বাকি বইগুলো আমরা পড়েছি ঐতিহাসিক উপন্যাস, ঠিক সেরকম আমার কিন্তু মনে হয়নি। মানে এটা আমার নিজস্ব মতামত আমি বলছি। আমার ঠিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা হোক বা প্রমথনাথ বিশির লেখা হোক, সেগুলো পড়ে যতটা মনে ছাপ রেখে গেছে ততটা কিন্তু মনে হয়নি। হতে পারে সেগুলো ছাপ থেকে যাওয়ার জন্য আমি এটাকে সেভাবে গ্রহণ করতে পারিনি, সে কারণটাও হতে পারে। তবে এখানে সিরাজের থেকে বেশি ঘরোয়া কুটকাচালিগুলো বেশি আছে, মানে মহিলাদের মধ্যে ঝামেলা সমস্যা এগুলো বেশি তুলে ধরা হয়েছে। এই বইয়ের শেষে আমরা দেখতে পাবো সিরাজের শেষ পরিণতি এবং তার সঙ্গে লুৎফা বেগমের যে সম্পর্কটা সেটাও খুব সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। সত্যতা কিন্তু আমার জানা নেই, কতটা সত্য নির্ভর এই ঘটনাগুলো আমার জানা নেই। পড়তেই পারেন একবারের জন্য, খারাপ লাগবে না। তবে শ্রী পারাবতের লেখার উপর যতটা আশা আপনারা করে রাখবেন, মানে আমার অন্তত যতটা আশা ছিল ঠিক ততটা পূর্ণ হয়নি, কিছুটা আশাহত হয়েছি বলা যায়। তবে বইটা একবার পড়া যেতেই পারে, ভালো লাগবে, খুব একটা মন্দ না। বইটি দেশ থেকে প্রকাশিত হয়। বইটা আমি কিনেছিলাম এই বছরই পয়লা বৈশাখের সময়, তখন মূল্য ছিল 250 টাকা। তো এখন যেহেতু দেশে ছাড় চলবে, আপনাদের জানিয়েছি আমি আগে, তাই একবার খোঁজ করে দেখতে পারেন। হতে পারে ছাড়ের সময় আপনারা শ্রী পারাবতের লেখা পেয়েও যেতে পারেন। যদিও বইটি পড়ে আমি হতাশ হলেও আমি কিন্তু ওনার লেখা অন্য যেগুলো আছে সেগুলো পড়ার কিন্তু আমার প্রচন্ড আগ্রহ আছে। পরবর্তীতে পড়বো বলেও ঠিক করে রেখেছি। যদি পড়ি সেগুলো রিভিউ অবশ্যই দেব। ধন্যবাদ।